নমস্কার, good morning, welcome back to my channel Success Lover. Hope you all are doing great. আর আপনাদের সবার পড়াশোনা বা জীবনে সাকসেসের পথে এগিয়ে আপনারা সবাই হয়তো যাচ্ছেন। আরও বেশি করে পরিশ্রম করুন, আরও বেশি করে নিজেদের জীবনের সফলতাকে খুঁজে আনুন। এখানে আমার দিনটা শুরু হয়েছে আজকে একদম 4:30। তো আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম ভোরে ওঠা বা আমার টাইম শিডিউলটাকে ঠিক করার। অনেক দিনের পরিশ্রমের পর হয়তো আজ থেকে আমি এটাকে কন্টিনিউ করতে পারছি। মানে আমি হয়তো চেষ্টা করব আরও বেশি করে, যাতে করে প্রতিদিন আমি এই জিনিসটা কন্টিনিউ করতে পারি। তো একটা কনসিস্টেন্সি মেনটেন আমি করার চেষ্টা করি, কিন্তু বিভিন্ন কারণে পারিপার্শ্বিক চাপে বা পারিবারিক বিভিন্ন কারণে যেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। তো যারা আমরা হাউসওয়াইফ বা দীর্ঘদিন যারা পড়াশোনা থেকে ডিট্যাচড, তারা যদি পুনরায় পড়াশোনা আবার শুরু করতে চাই, তাহলে আমার মনে হয় একটা ফ্রি টাইম খুঁজে বের করা খুব দরকার, যখন আদার্স ফ্যামিলি মেম্বাররা তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। লাইক ভোরে উঠতে হতে পারে, যদি মর্নিং পারসন একজন হয় তাহলে সে কিন্তু ভোরে উঠতে চেষ্টা করতে পারে। আর যদি মনে করো তুমি একজন নাইট আউল, মানে বেশি রাতের দিকে জাগতে পছন্দ করো, রাতে তোমার মনোযোগ ভালো থাকে, তাহলে তুমি সেটাও করতে পারো। যখন সবাই ঘুমিয়ে পড়বে আফটার ডিনার, লাইক 10:30 or 11 PM, সেরকম সময় থেকে তুমি তোমার স্টাডিটা শুরু করতে পারো। কিন্তু আমি একদমই নাইট আউল নই। আমি সকাল সকাল পড়তে ভালোবাসি, আর সকাল সকাল ঘুম থেকে উঠতেও ভালোবাসি। কিন্তু অনেক দিন ধরে আমি 3:30 বা 3টে 4টে এই টাইমগুলোতে উঠতে পারছিলাম না। তো আজ থেকে আমি এই জার্নিটা শুরু করেছি, যখন আমি খুব সকালে উঠব। দেখো, এখনও আমাদের হাতে সময় সুযোগ আছে, কেননা আমরা যারা স্টুডেন্ট এখনও, তারা তো অবশ্যই বাবা মায়ের ছত্রছায়ায় আছি। তাদের তো খুব বেশি প্রেশার লাইফের এখনও ফেস করতে হয়নি। আবার আমরা যারা ম্যারিড হাউসওয়াইফ, তাদেরও অবশ্যই অনেক প্রতিকূলতা আছে, অনেক কিছু আছে। তা সত্ত্বেও এখনও তুমি বেঁচে আছো, এখনও তুমি সুস্থ আছো, এখনও তুমি নিঃশ্বাস নিচ্ছ, তার মানে এখনও তোমার হাতে চান্স আছে, তোমার হাতে সুযোগ আছে। সুযোগটাকে ইউটিলাইজ করো, হেলায় হারিও না। যেমন এখনও আজকে তো আমার একদমই পড়াশোনা ভালো হয়নি, কেননা আমার আজকে সকাল বিকেল 2 বেলা টিউশন ছিল। তো আমার স্টুডেন্টরা আমাকে খুব ভালোবাসে, খুব হেল্প করে। দে অলসো ইন্সপায়ার আস অ্যাকচুয়ালি। তো তারা আমাকে ভিডিও বানাতে এনকারেজ করে, তারা আমাকে পড়াশোনা করতেও এনকারেজ করে। তো আই লাভ মাই স্টুডেন্টস ভেরি মাচ। আর এখানে সকালবেলা একটা আমার টিউশন ছিল এবং বিকেলবেলাতেও টিউশন। তো এই করতে করতে আজকে আমার সারাটা দিন মোটামুটি স্টুডেন্টসদের সাথেই কেটে গেছে। তারপর আবার আমার ঘরেও 2জন অত্যাচারী নয়, ভালোবাসে খুব, কথাও শোনে, কিন্তু ওই ছোটো ছোটো বাচ্চা হলে যা হয়, ওদের ছোটোবেলাটাকেও তো ছিনিয়ে নেওয়া যায় না, তাই না? তো এইভাবেই মোটামুটি আজকে আমার সারাদিন কেটে গেছে। পড়াশোনা ওই সকালে উঠে যা করেছি, তো সেভাবে খুব বেশি কিছু আজকে আমি পড়তে পারিনি। কিন্তু যাদের হাতে সময় আছে, সুযোগ আছে, তাদের আমি বলবো যে তোমরা পড়াশোনা করো। তোমরা যারা আমার স্টুডেন্ট, যারা এই ভিডিওটা দেখছো, তাদের কাছে আমার রিকোয়েস্টই বলতে পারো যে দেখো, তোমরা বড় দিদি মনে করে আমার কথা শোনো। তোমরা এখনও জীবনের প্রতিকূলতাগুলোকে দেখোনি, ঘাত-প্রতিঘাতগুলোকে দেখোনি। জীবনে অনেক খারাপ দিন আসতে চলেছে। সেই দিনটার সাথে লড়াই করার জন্য না, তোমার একটা কঠিন মনোভাব দরকার, একটা আত্মবিশ্বাস দরকার। আর যেটা তুমি একমাত্র পাবে পড়াশোনা করার মাধ্যমে। হয়তো তুমি বলবে যে আপনিও তো পড়াশোনা করেছেন, এখনও তো আপনিও চাকরি পাননি। হ্যাঁ, পাইনি, কিন্তু আমার মধ্যে হয়তো চাকরি নেই, কিন্তু কনফিডেন্সটা এখনও সেইভাবে গ্রো করেছে। তো চলো সবাই মিলে যে যার লক্ষ্যের দিকে আরও এক কদম বাড়িয়ে দিই, আরও একটু পরিশ্রম বাড়াই, যাতে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।